ভিসা হওয়ার পরও মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে বিক্ষোভ করছেন প্রবাস যেতে ইচ্ছুক কর্মীরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, কেন তারা সেখানে যেতে পারছেন না, কি বক্তব্য তাদের? সাথে আরো জানাবেন যে অবরোধের কারণে সেখানে যান চলাচলের কি প্রভাব পড়েছে? মালয়েশিয়া যেতে ইচ্ছুক প্রায় 18,000 কর্মী গত বছরের মে মাসে কিন্তু ভিসা হওয়ার পরও আটকা পড়ে যায় এবং তারা আটকা পড়ার পর থেকে কিন্তু আবারও মালয়েশিয়া যাওয়ার জন্য তারা আন্দোলন করে আসছিল। মূলত গত বছরের 31 তারিখ পর্যন্ত যে কর্মীরা আটকা পড়ে যান তাদের যে ব্যাপারটি ছিল, তারা যাওয়ার আগেই মালয়েশিয়ান সরকার সেই দেশে পৌঁছানোর আগেই তারা বা সে দেশে যাওয়ার আগেই সে দেশে নতুন করে কর্মী নিয়ে বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে তারা আটকা পড়েন এবং তারপরেই কিন্তু এই যে প্রায় 18,000 কর্মী তারা কিন্তু আন্দোলন করে আসছেন। তারা যেমনটা বলছেন যে তারা সবাই কেউ জমি বিক্রি করে, কেউ সুদে টাকা ধার করে তারা টাকা দিয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। 80,000 টাকা যেখানে খরচ হওয়ার কথা সেখানে তারা 8 লাখ 9 লাখ টাকা করেও দিয়েছেন, তারপরও তারা যেতে পারেননি। আমি একজন মালয়েশিয়া যেতে ইচ্ছুক এমন একজন কর্মীর সাথে কথা বলতে চাই। আমার পরিস্থিতি, আমি জায়গা বেচা 5 লাখ টাকা দিছি, এখন বলতে কিন্তু রেজাল্ট পাই নাই। আমার রেজাল্ট পাই নাই মানে ওনারা আমার দোকান দিচ্ছে আমার সবাইদেরকে। আমাদের উনি দিয়েছে 6 লাখ, আমি দিচ্ছি 5 লাখ টাকা বেচা। আমরা রাস্তায় আসছি, রাস্তায় থাকি, ঢাকায় থাকি। আমাদের বউ বাচ্চা আছে, আমাদের বউ আছে, ফ্যামিলি আছে, সংসার চালাতে আমাদের মা আছে, বৃদ্ধ মা। যেমনটা বলছিলেন যে ওনারা কয়েক লাখ টাকা করে দেওয়ার পরও কিন্তু তারা মালয়েশিয়ায় যেতে পারেনি, যেখানে যে একটি ভিসার জন্য বরাদ্দ ছিল 80,000 টাকা সরকারিভাবে নির্ধারিত ছিল, সেই জায়গায় তারা কেউ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ এমন পরিমাণ টাকা দিয়েছেন বলে তারা বলছেন। এবং তারা এই টাকা নিয়েছেন সুদে, কেউ জায়গা বিক্রি করেছেন, কেউ ধার করেছেন এবং এমন পরিস্থিতিতে তারা নানামুখী সমস্যায় জর্জরিত হয়েছেন এবং তারা বলছেন যে এখন বাচ্চার খরচ চালানোর মতো পরিস্থিতি তাদের হাতে নেই, তারা অতটাই শূন্য হয়ে গিয়েছেন। এর ফলে তাদের যে পরিবারের অবস্থা, তারা নিঃস্ব হয়ে গিয়েছেন। আমি আরো কয়েকজন কর্মীর সাথে কথা বলতে চাই। আপনার আমাদের 29 মে আমাদের 29 তারিখে ফ্লাইট কথা ছিল, 6 লক্ষ টাকা দালাল নিয়ে আমাদের ফ্লাইট দেয়নি। কাগজপত্রে বিএমএডি আমরা সব পাচ্ছি, টিকিটও দেয়নি। তারপরে মালয়েশিয়ার সরকার আনোয়ার হোসেন আসছিল, ডক্টর ইউনূসের সাথে দেখা করছে, প্রতিশ্রুতি দিয়ে গেছিল। জি, যেমনটা বলছিলেন, শুধু ওনারা এমন প্রায় 18,000 কর্মী কিন্তু বাংলাদেশে আটকা পড়েন তখন, এবং পরবর্তীতে মালয়েশিয়ান সরকার একটি আশ্বাস দেয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং সেই আশ্বাসের ভিত্তিতে তারা আজ দাঁড়িয়েছেন। তারা বলছেন তাদের সেই আশ্বাস বা তাদের দাবি দ্রুত বাস্তবায়ন হোক, তারা যেন মালয়েশিয়ায় যেতে পারেন, এটি দাবি তাদের। এই ছিল আমার কাছ থেকে কারওয়ান সার্ক ফোয়ারা মোড় থেকে সর্বশেষ। মাইনুল, আপনাকে ধন্যবাদ। আপনি এ বিষয়ে খোঁজ খবর রাখতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে আসবো।